এ বিশ্বে যা কিছু মহান চির সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারীর প্রতি বৈষম্য ঘর থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্বব্যাপী যখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যখন নারীর ক্ষমতায়ন শব্দটি পুরুষতান্ত্রিক সমাজের ট্যাবু মাননীয় স্পিকার, তখন আজকে প্রধানমন্ত্রী সংসদে যে প্রস্তাব উত্থাপন করলেন, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলেই নাকি নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে। মাননীয় স্পিকার, তার ঘোর বিরোধিতা জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ দিচ্ছি মাননীয় স্পিকার। তবে সেই সাথে আজকে প্রধানমন্ত্রী ছায়া সংসদে সংরক্ষিত নারী আসন শব্দটি বলে শুরুতেই আমাদেরকে যে অপমান, অবজ্ঞা, অবহেলিত করলেন, তার পুরুষতান্ত্রিক মনস্কতা থেকে ঘৃণা জানিয়ে, তার নিন্দা জানিয়ে আমি এবং আমার দল 30 সেকেন্ডের প্রতিটি ওয়াকআউট করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ফিরে আসলাম আমার বিতর্কে। নারী ক্ষমতায়নের লক্ষ্যে নারী ক্ষমতায়ন মানে সংরক্ষিত আসনে নির্বাচন নয়, বরং নারীর ক্ষমতায়ন মানে নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক মর্যাদা সুরক্ষা করা। এজন্য প্রয়োজন 1. নারী শিক্ষার প্রসার ও নারী নির্যাতন বন্ধ করা, 2. সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা এবং পুরুষতান্ত্রিক মানসিকতার অবসান ঘটানো। মাননীয় স্পিকার, এই সামষ্টিক বিষয়গুলো যদি আমরা সুরক্ষিত করতে না পারি, তাহলে আমরা কোনোভাবেই নারীর ক্ষমতায়ন অর্জিত করতে পারবো না। মাননীয় স্পিকার, আমরা আজকে এসেছিলাম নারীদের ক্ষমতায়ন সুরক্ষিত কিভাবে করা যায় সেটি নিয়ে, সংরক্ষিত আসনে নির্বাচন দিয়ে নাকি সরাসরি নির্বাচনের মাধ্যমে, সেটি নিয়ে আজকের বিতর্ক নারীর ক্ষমতায়ন সুরক্ষিত করতে। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম, ঠিক বুঝলাম না তিনি কোন মেকানিজমে সংরক্ষিত আসনে নির্বাচন করবে আর তার মাধ্যমে কিনা নারীর ক্ষমতায়ন সুরক্ষিত করবে। তবে এটা বুঝলাম মাননীয় স্পিকার, তিনি